গরমকালে এলে আম কাঁঠালের ঘ্রাণে ঘরের চারপাশে ভিড় জমায় অসংখ্য মাছি। মাছিগুলো শুধু বিরক্তিকরই নয়, নানা রোগও ছড়াতে পারে। বাজারের স্প্রে বা কেমিক্যাল ব্যবহার না করে আপনি চাইলে ঘরোয়া উপায়ে খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারেন। আজ আমি শেয়ার করব একদম ঘরোয়া, সস্তা ও কার্যকর একটি উপায় যা দিয়ে মাছি দূর করা সম্ভব, সেটা খুব সহজেই। এর জন্য আমি যে মিশ্রণটি তৈরি করব তার জন্য প্রস্তুতিতে নিয়ে নিচ্ছি কয়েকটি ন্যাপথলিন। একটি পলিথিনের মধ্যে মুড়িয়ে শক্ত একটা কিছু সাহায্যে আমি ন্যাপথলিনগুলোকে গুঁড়ো করে নেব। ভালোভাবে গুঁড়ো হয়ে গেলে আমি এটা একটি বাটিতে রাখবো। এরপরে মিশ্রণটি তৈরি করার জন্য আমি ন্যাপথলিন গুঁড়োর সঙ্গে দিয়ে দেব কিছুটা লবণ। এখানে আপনি 1 চা চামচ পরিমাণ বা আপনার পছন্দ মতো সামান্য পরিমাণে লবণ ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দেব স্যাভলন বা ডেটল, যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা থেকেই আপনি 2 চামচ পরিমাণে স্যাভলন বা ডেটল ব্যবহার করতে পারেন। এরপর মিশ্রণটির জন্য আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দেয়া হয়ে গেলে এরপর আমি এখানে নিয়ে নেব 2 চামচ পরিমাণ ভিনেগার। এখানে আমি সাদা ভিনেগারটা ব্যবহার করেছি। 2 চামচ পরিমাণ ভিনেগারটা দেয়া হয়ে গেলে এটাকে আমি 1 চামচ দিয়ে নেড়ে একটু মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। মিশ্রণটা তৈরি করার জন্য আমি মাত্র কয়েকটি উপকরণ এখানে ব্যবহার করেছি। 2 কাপ পানি দেওয়া হয়ে গেলে আমি মিশ্রণটি চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিশ্রণটি মিক্স হয়ে গেলে এটিকে আমি 3টি উপায়ে ব্যবহার করতে পারবো। তো আপনি এক এক করে সেটি দেখাচ্ছি আপনাদেরকে। এটি আপনি একটি বোতলজাত করে সংরক্ষণ করতে পারেন। একটি স্প্রে বোতলের মধ্যে দেখতে পাচ্ছেন একটি স্প্রে বোতল নিয়েছি। মোট 3টি উপায়ে এই মিশ্রণ ব্যবহার করা যাবে। চলুন দেখা যাক সেই 3টি উপায়। প্রথমে আমি দেখাচ্ছি স্প্রে বোতলের মধ্যে সেই মিশ্রণটি নিয়ে তারপরে স্প্রে করে। এরপর দ্বিতীয় ধাপে আমি দেখাচ্ছি একটি টিস্যু ভিজিয়ে কোথাও একটা রেখে দিবে, তো সেখানে আর আশেপাশে মাছি অনেকক্ষণ আসবে না। এরপর তৃতীয় উপায় হচ্ছে এই মিশ্রণের পানির মধ্যে মিক্স করে নিয়ে ফ্লোরটা হাতের সাহায্যে মুছে নিলে সেখানে অনেকক্ষণ মাছি আসবে না।